ভাই এটা কে? একে তো আগে কখনো দেখিনি। কাল থেকে শুধুমাত্র একে ফেসবুকে দেখছি নেতাজি সম্বন্ধে কুরুচিকর মন্তব্য, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। কে এটা? সঠিক বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র নিয়ে আপনার যে বক্তব্য তাতে বিতর্ক তৈরি হয়েছে, আপনি কি নিজের বক্তব্যে অনড় থাকবেন? না, আমি তো কোনো বিতর্ক বক্তব্য দেইনি। আমার কাছে ডকুমেন্টস আছে, রিপোর্ট আছে। দেখে তো মনে হচ্ছে আমাদের এখানকার যাত্রা পার্টির কোনো সদস্য। ও, নাম তার নগা। না, আমি তো কোনো বিতর্ক বক্তব্য দেইনি। আমার কাছে ডকুমেন্টস আছে। বলছি কাকা, তোমার নিজের রেকর্ড তোমার কাছে আছে? তুমি কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে শালা কোনোদিন কোনো জায়গায় দেখলাম না। হঠাৎ করে বিজেপি এসেছে বলে তোমার উদয় হলো, আর তুমি নেতাজির সাথে তুলনা করছো। নেতাদের বাপের টাকা করে খোঁজ বানায়। কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল? বক্তব্য দেইনি। আমার কাছে ডকুমেন্টস আছে, রিপোর্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেই ভিত্তিতে বলেছি। ডকুমেন্টস ছাড়া তো কথা বলছে না। আমার তোমার বংশ পরিচয় কি? তোমার বাপের পরিচয় কি? তুমি একটু সোশ্যাল মিডিয়াতে তোমার ডকুমেন্টস গুলো তুলে ধরো তো একবার। সঠিক বলেছেন। তোমার তাহলে নিজের ডকুমেন্টস ঠিক আছে? আগে বলো দেখি। তুমি নেতাজির ডকুমেন্টস নিয়ে টানাটানি করছো। আরে কাকা, নেতাজির ডকুমেন্টস দরকার হবে না, তুমি একটু ইতিহাস পড়ে নিও, তাহলে নেতাজির ডকুমেন্টস বুঝে যাবে। ও, তোমরা আবার স্কুল গেছো কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। নেওয়ার আরে কাকা, তুমি ম্যামে না করে কি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না? ওদের ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওটা তো লেখা নেই। তুমি এই সৈন্যগুলাকে হিটলার ইয়াকে দিয়েছিল, কি বলে, নেতাজিকে। আর নেতাজিকে 2.5 লক্ষ লোক, নেতাজি হিম্মত আছে নাকি 2.5 লক্ষ লোক? বলছি কাকা, তুমি বড় কোন ইতিহাস বই পড়ে এত তথ্য পেয়েছো? ইতিহাস বইটা আমাদেরকে একটু তুলে দেখিয়ে দেখি, আমরা যদি পারি একটু পড়ার চেষ্টা করবো। আবার তোমার কোচবিহারের ইতিহাস আমাদের তুলে ধরো না। ওরম বই বাঁধানোর জন্য আমাদের এখানে প্রচুর প্রিন্টিং অফসেট সব রয়েছে। হ্যাঁ, নেতাজির কোনো প্রপার্টি আছে নাকি? কোনো অর্গানাইজ আছে? আরে কাকা চোদা, নেতাজির যা প্রপার্টি রয়েছে পুরো বিশ্ব তাকে স্যালুট করে। তোমার মতো নগা নয়। আমাদের এখানে যাত্রা বাড়ির মতো মাথায় ছাতা দিয়ে, মাথায় টোপর কোপর এসব কিসব করে ঘুরে বেড়াচ্ছ, আবার নেতাজির সাথে নাকি তুলনা করছো। ঠিকভাবে শালেরা কথা বলতে পারে না। এদের নমুনা দেখুন। নেতাজি সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছে বলে একজন তার জবাব দিয়েছে। এদের কিছু চুলকানো পাবলিকের ভাষা বোঝার চেষ্টা করুন। ভূমিপুত্র রাজবংশী ভাইয়ের ঘর তোমরা কি প্রতিবাদ করিবেন না, নাকি মরি গাইছেন? আদরং করলং, সোহাগ করলং, জগা দিলং, জমি দিলং, কিন্তু এই তার পরিণাম। এই হচ্ছে এদের ভাষা। সে নাকি আবার দেশ স্বাধীন করতে গেছে। রাজবংশী ভাষার মতো নোংরা ভাষা আর এই পৃথিবীর একটাও নাই। সবচেয়ে বড় কথা হল কি 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 বড় কথা হল কি বললেন? বড় কথা হল আরেকবার শুনে। কথা হল এ ভাই, এ কি বলে? আরেক চোদনার কথা শুনুন। ভারত স্বাধীন করেছে আমাদের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। বিজেপি কে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি। বলেন কি? মানে পশ্চিমবঙ্গ ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, পশ্চিমবঙ্গ করে যাচ্ছে। সে নাকি আবার পশ্চিমবঙ্গে বিজেপি কে নিয়েছে। বিজেপি কে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। দুটো দানা তখন বুঝতে পারবেন না। ভাবুন তাহলে মহারাজ না ধাপ্পাবাজ। বলছি দাদা, শুধরে যাও। নেতাজিকে নিয়ে আর কটু কথা বলো না। তোমার ওই বিজেপির সিকিউরিটি যদি না থাকে না, তোমার যদি বিজেপির সিকিউরিটি একবার উড়ে যায় না, তুমি এই দক্ষিণবঙ্গে পা ফেলতে পারবে না। তোমার চাপ হয়ে যাবে। নেতাজি আমাদের কাছে একটা আবেগ, এই আবেগে ধাক্কা দিও না, তোমার চাকে একটাও চুল থাকবে না।